আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টেলিভিশনের সাপ্তাহিক ইসলামিক আয়োজন জীবন কথন। এই অনুষ্ঠানটি যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতা বজায় রেখে দর্শক, আমরা আজকের পর্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা শুনব। পাশাপাশি যে সকল প্রশ্ন আপনারা আমাদের কাছে ফেসবুকের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন তার উত্তর জানার চেষ্টা করব। আর আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের পারিবারিক জীবন গঠনে অথবা সুন্দর পারিবারিক জীবন গঠনে ইসলামের ভূমিকা কি, এই শীর্ষক আলোচনা পর্যালোচনা আমরা মোহতারামদের কাছ থেকে জানব। আজকের পর্বে আমাদের মাঝে দুজন বিশিষ্ট মেহমান আলিমে দ্বীন উপস্থিত হয়েছেন বিশিষ্ট জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাদেরকে অনেক অনেক ভালো আছি এবং আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা প্রথমেই চলে যাচ্ছি যে আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কেউ পরিবারের বাইরে নয়। তো এই পারিবারিক বিষয়গুলো নিয়ে এবং পরিবার গঠনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা কি, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রথমেই আমি আসছি মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে, যে যদি আমি পরিবারের কথা বলি তাহলে আমাকে জানতে হবে আসলে পরিবার কাকে বলে বা পরিবার কি, এই সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে একটু আপনি যদি আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনে কারীমে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারী পুরুষ জোড়া বানিয়েছি আমি তোমাদেরকে। এবং সূরা আর-রুমে আল্লাহ বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে হতে একটি নিদর্শন হলো যে আল্লাহ তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া সৃষ্টি করেছেন। এবং সূরা আন-নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম থেকেই তার জীবন সঙ্গিনী হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা, অনেক পুরুষ, ওয়া নিসাআ এবং মহিলাদেরকে। তো আসলে এই জাতীয় অনেকগুলো আয়াত কোরআনে কারীমে পারিবারিক জীবনের মূল যে নিউক্লিয়াস সেই জিনিসটা নিয়ে এসেছেন, একজন পুরুষ আর একজন নারী, একটি জোড়া। এবং তাদের সম্পর্ক হবে প্রেমিক প্রেমিকা নয়, তাদের সম্পর্ক হবে স্বামী স্ত্রী। আল্লাহ বলছেন আজওয়াজা ওয়া জাআলনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে স্বামী স্ত্রী রূপে জোড়া রূপে সৃষ্টি করেছি। কোরআনে বারবার আজওয়াজ বলা হয়েছে। আজওয়াজ অর্থাৎ স্বামী স্ত্রী দিয়ে কিন্তু পরিবারের ভিত্তি। এই দুটাই হলো মূল ইট। একজন হলেন পুরুষ আর একজন হলেন নারী। তো এখানে পুরুষকে আদমকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। তারপরে সহিহ হাদিসে যেটা আসছে সহিহ বুখারীতে, আদমের বাম পাজরের হাড্ডি থেকে একটা উপাদান নিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। আজকাল তো আমরা বুঝি ক্রোমোজোম এবং জিন তত্ত্ব, জি, এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা কতটা সম্ভব। তো একজন পুরুষ আর একজন নারী, এই দুজনেই হলেন পরিবারের মূল ভিত্তি। সেখান থেকে আসবে কন্যা, সেখান থেকে আসবে পুত্র, সেখান থেকে আসবে নাতি নাতনি। এরাই একদিন হবে কেউ মা,
কেউ কন্যা, কেউ আরেকজনের স্ত্রী, কেউ একজনের স্বামী, মানে বিশ্ব পরিবার, গোটা বিশ্বটাই একটা মানব পরিবার। সেই মানব পরিবারটার সূচনা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, হ্যাঁ, মাধ্যমে, এবং তার জীবন সঙ্গিনী হাওয়ার ধন্যবাদ মাধ্যমে। আপনাকে। আমরা জানলাম পরিবারের ভিত্তি এবং পরিবার কি, পরিবারের ইতিহাস আপনি তুলে ধরেছেন। আমি মোহতারাম ডক্টর মাজহুর এলাহী আপনার কাছে আসছি যে এই পরিবারের কথা আসলে যে বিষয়টি আমাদের সামনে আসে যে আমরা আহাল বলতে বা পরিবার বলতে পরিবারের কোন কোন সদস্যদেরকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব, কাদেরকে এখানে আখ্যায়িত করা হয়েছে? জি, মোহতারাম মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ভাই খুব চমৎকারভাবেই কিন্তু বলেছেন যে পরিবারটা কিভাবে স্টার্ট হয়। জি, সেই ধারণা থেকেই আমরা একটা সহজ ধারণা নিতে পারি যে একজন পুরুষ এবং নারী যাদের সম্পর্ককে বৈধ একটা সৌন্দর্য দিয়ে একটা অন্য মাত্রা দিয়েছে, সেটা হচ্ছে বিবাহের সম্পর্ক, অর্থাৎ স্বামী এবং স্ত্রী, এ দিয়ে পরিবার শুরু হয়। জি, এরপরে থাকে তাদের সন্তান, পুরুষ অথবা নারী, অর্থাৎ ছেলে অথবা মেয়ে। জি, এবং এই সন্তানের পরে আরেকটা সম্পর্ক চলে আসে, সেটা বাবা মা। জি, প্রথম যারা স্বামী এবং স্ত্রী ছিল তারাই হলো পরবর্তীতে বাবা মা। তাহলে বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, সন্ততি, এ হচ্ছে আসলে পরিবারের পরিধি। পরিবারের আরো বড় পরিধিও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ক্লোজ রিলেটিভ, এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবং এই পরিবারে একজন অভিভাবক থাকবেন, আর সেটা আল কোরআনের দৃষ্টিতে পুরুষকে ইন্ডিকেট করা হয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই কথা বলে। অনেক ধন্যবাদ। আমি আসবো এই ব্যাপারে। একজন দর্শক আছেন যিনি অপেক্ষা করছেন ভিডিও কলের মাধ্যমে, আমরা একটু তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি নাইম ইসলাম উত্তরা থেকে বলছি। জি, আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, শহরের ভিতর যাতায়াতের সময় যদি আযান দিয়ে দেয় এবং গন্তব্যে পৌঁছে যদি নামাজ আদায় করার সময় না থাকে, সেক্ষেত্রে কি যানবাহনে নামাজ আদায় করতে হবে, নাকি গন্তব্যে পৌঁছে সেই নামাজটি আদায় করলেই হবে? এমন সময় যদি ওযু না থাকে তাহলে কি তায়াম্মুম করে নামাজ আদায় করা যাবে? আমার দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় হাত তুলে দোয়া করেছেন? আচ্ছা, ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও চমৎকার প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, আমি একটু আপনার কাছে আসছি। আমাদের ভাই স্কাইপিতে যে প্রশ্নটি করলেন, আপনি শুনেছেন যে সফররত অবস্থায় তিনি যদি যানবাহনে থাকেন আর ওই মুহূর্তে আজান হয়ে গেল, আমরা ধরে নিচ্ছি মাগরিবের আজানের কথাই তিনি বলেছেন, তো ওই ক্ষেত্রে তিনি কি করবেন? জামাতের শরীক হওয়া যদি সম্ভব না হয় তার কি করণীয়? আর দ্বিতীয় কথাটি বলেছিলেন যে যদি অজু না থাকে তাহলে তিনি কি করবেন? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি, জি, সফর অবস্থায় যদি তিনি থাকেন, মুসাফির তিনি, তাহলে তার জন্য কিন্তু একটা সুন্দর শরিয়ার পক্ষ থেকে একটা উপহার আছে। সেটা হলো তিনি জোহর আসরকে জামআন ওয়া কাসরান, মানে কসরও করতে পারবেন, আবার একসাথে পড়তে পারবেন। জোহর আসর উভয়কে জোহরের টাইমে, অথবা জোহর আসর উভয়কে আসরের টাইমে তিনি পড়তে পারবেন। অতএব যদি আসরের টাইমে, জোহরের টাইমে আজান হচ্ছে, নামার কোনো সুযোগ নেই, গাড়িতেও সালাত পড়ার কোনো ব্যবস্থা নেই, তাহলে তিনি অপেক্ষা করবেন। আসরের টাইমে যদি গাড়ি কোথাও সেটা অবতরণ করার সুযোগ দেয়, তাহলে সেখানে তিনি অবতরণ করে তিনি জোহর 2 রাকাত পড়ে তারপরে আবার ইকামত দিয়ে আবার আসর 2 রাকাত তিনি পড়ে নেবেন। আচ্ছা, তাহলে আর সমস্যা নাই। আর যদি এমন হয় যে তিনি জোহরের টাইমে গাড়িতে তিনি চড়লেন, কিন্তু এটা আসরের টাইমেও থামবে না, হয়তো মাগরিব হয়ে যাবে, এখন সালাতের কোনো সুযোগ নেই, এই যদি হয় তাহলে নিরুপায় হলে, গাড়ি না থামালে গাড়িতেই তিনি, যদি অজু তার থাকে তাহলে গাড়িতেই তিনি 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেবেন, জোহর 2 রাকাত, তারপর ইকামত দিয়ে আবার আসর 2 রাকাত। আর যদি তিনি জোহরের টাইমে গাড়িতে উঠেন, সফর শুরু করেন আর জানেন যে থামবে না গাড়ি, তাহলে তিনি গাড়িতে উঠার আগেই তিনি সালাত আদায় করেন। জি, সালাত জোহরও তিনি পড়লেন, আসরও তিনি পড়লেন, আসরের টাইমে পড়ে নিলেন। এটা একটা সুযোগ। ঠিক মাগরিব এশার মধ্যেও একই সুযোগ আছে, মাগরিব 3 রাকাত পড়ে ইকামত দিয়ে আবার এশা 2 রাকাত তিনি পড়ে নিতে পারবেন। যদি এমন মনে করেন যে অর্ধরাতের আগে গাড়ি কোথাও থামবে না, তাহলে তিনি সেটা করতে পারবেন, এই সুযোগটা তার জন্য আছে। এখানে আরেকটা বিষয় একটু না বললেই নয়, সেটা হলো বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি, জ্যামের ব্যাপারটা আমরা সবাই মোটামুটি জানি। তো অনেক সময় দেখা যায় যে আসরের পরেও যদি আমরা মনে করুন যে মতিঝিল থেকে উত্তরা যাব, গাড়িতে বাসে উঠেছি, তো
দেখা যাচ্ছে যে অনেক সময় আমার উত্তরা পৌঁছতে কিন্তু মাগরিবও চলে যায়, এশার ওয়াক্তে আমরা হয়তো যেতে পারি। তো যদি এমন অবস্থা হয় যে আপনি যেটা বলেছেন যে সফররত অবস্থায়, যে সফর না আমি আমার শহরেই অবস্থান করছি কিন্তু জ্যামের কারণে আমি রাস্তায় রয়ে গেছি, তাহলে আমার কি করতে হবে? এজন্য এসব পরিস্থিতিতে এটা যদি কমন বিষয় হয়ে গিয়ে থাকে, যে জ্যাম হয়ই সাধারণত এরকম, আর আমি আসর হয়তো নাও পেতে পারি, মাগরিবও নাও পেতে পারি, তাহলে তিনি ওঠার আগে ভালো করে ওযু টুজু করে তিনি উঠবেন, এবং যদি নামতে না পারেন গাড়িতেই তিনি যেভাবে পারেন সালাত আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কাদার জন্য নামতে পারেননি, উটের পিঠে তিনি ফরজ পড়েছিলেন, এটি সহিহ হাদিস। কিন্তু কাজা যেন না হয়ে যায় সেদিকে লক্ষ্য। হ্যাঁ, অবশ্যই, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের জন্য সুনির্ধারিত সময়ে ফরজকৃত ইবাদত, সেজন্য সময় রক্ষা করা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে, অতএব সেটা রক্ষা করবেন। ভাই কিন্তু আরেকটি কথা বলেছিলেন যে ওযু যদি না থাকে, আমি গাড়িতে ওযু যদি না থাকে এবং সময় চলে যাচ্ছে, নামারও কোনো সুযোগ নেই, তাহলে তায়াম্মুম করে নেবেন। গাড়িতে যদি তায়াম্মুম করার ব্যবস্থা থাকে, যে কোনো গ্লাসেও যদি তিনি পারেন তায়াম্মুম করে নেবেন। আচ্ছা আচ্ছা। বা নিজের সাথে যদি তিনি তায়াম্মুমের কোনো কিছু রাখেন। মুমিন তো তার কর্ম সম্পর্কে সচেতন থাকাই উচিত। আমাদের ভাইয়ের কিন্তু আরো একটি প্রশ্ন ছিল মোহতারাম, আমি আপনার কাছে আসছি, যে তিনি জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন অবস্থায় বা কোন কোন জায়গাতে তিনি হাত তুলে দোয়া করেছিলেন, এই প্রসঙ্গেও জানতে চেয়েছিলেন। জি, প্রায় 40টারও বেশি হাদিস আছে যে তিনি হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিস। আর সুনির্দিষ্টভাবে যেমন তিনি আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছিলেন যোহর এবং আসর সালাত আদায়ের পরে, সালাতুল ইস্তিসকার মধ্যে তিনি হাত তুলে দোয়া করেছিলেন, এবং আরো বিভিন্ন মাকামের মধ্যে কোথাও হয়তো ইশারা করেছিলেন, যে বদর যুদ্ধের দিনেও, বদর যুদ্ধের দিনে। তাছাড়া আসলে বিষয়টা এরকম যে হাত তুলে দোয়া করার বিষয়টা ওপেনও। কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, সে দোয়ার মধ্যে এলহাহ করবে, অর্থাৎ বেশি বেশি করে কাকুতি মিনতি করবে, এবং এই কাকুতি মিনতির সময় সে হাত তুলে দোয়া করবে, এটা ওপেন। কিন্তু সুনির্দিষ্টভাবে অনেক জায়গাতে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলেননি, এর মধ্যে যেমন 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পরে হাত তোলার সহিহ কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। কমন দলিলগুলো থেকে অনেকে মনে করে যে জায়েজ আছে ইত্যাদি। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে এই যে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, যে যখন চাইবেন সেই সময় তার হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এক্সেপ্ট সেই জায়গাগুলোকে আমাদের বর্জন করতে হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেন নাই, সুযোগ থাকা সত্ত্বেও। অর্থাৎ বারবার এই কাজগুলো এসেছে অথচ তিনি একবারও হাত দোয়া করেন নাই, এই জায়গাগুলো বর্জন করে আর অন্য যে কোনো জায়গায় হাত তোলা যায়, বিশেষ করে ব্যক্তিগত দোয়ার ক্ষেত্রে, বিশেষ করে রাতের দোয়ার ক্ষেত্রে। আর এটা ওই যে এলহাহ ফি দোয়া, যেটা আমি একটু আগে বললাম, অর্থাৎ দোয়ার মধ্যে অনেক কাকুতি মিনতি করা, আল্লাহর কাছে চাপলুসি করা ইত্যাদি ইত্যাদি, এবং সেটা গভীর রাতে হলে ভালো, সেখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যায়, কারণ এটা একটা ইন্ডিকেশন যে আল্লাহ তাআলা উপরে আছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু বিরতিতে যাব, তারপর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনারা দেখছেন ইসলামিক আয়োজন জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজন জীবন কথনে। আমরা আজকের পর্বে কথা বলছিলাম যে সুন্দর পরিবার গঠনে ইসলামের ভূমিকা কি। মোহতারাম, আমি আপনার কাছে আসছি যে স্বামী স্ত্রীর এই যে পারস্পরিক যে সমঝোতা বা তার মাধ্যমে যে পরিবার গঠন হচ্ছে, তো কথা হলো যে সফল পরিবারের গঠনে এই স্বামী স্ত্রীর ভূমিকা কতটুকু, কোরআন সুন্নাহ কি বলে এই ক্ষেত্রে? জি, সফল পরিবার গঠনে অবশ্যই স্বামী স্ত্রীদেরই ভূমিকাটাই তো মূল, সর্বমৌলিক ভূমিকা। তো সেই ভূমিকাটি আসলে এটা একটা বিরাট দীর্ঘ প্রক্রিয়া। একজন স্বামী একজন স্ত্রীকে তিনি যখন বাছাই করবেন, তখন কি আলোকে তিনি কি চাওয়া উচিত তার। যেমন নবীজি বলেছেন যে তুনকাহুল মারআতুল আরবাইন, একজন নারীকে বিয়ে করা হয়, একটা বৈবাহিক সম্পর্ক একজন পুরুষ আর নারীতে 4টি কারণে, নারীদের দিক থেকে 4টি কারণে সাধারণত মানুষরা এই সম্পর্ক করে। লেমা আলেহা, সেই রমণীর অনেক সম্পদ আছে, সম্পদের কারণে কেউ আত্মীয়তা করে।
ও জামালেহা, কেউ বা তার রূপ সৌন্দর্যের কারণে আত্মীয়তা করে, সেটা একটা। তৃতীয় বলে হাসাবেহা, তার বংশমর্যাদা সেই কারণে করে। চতুর্থ লেদিনেহা, তার ধার্মিকতার কারণে। তো নবীজি বলছেন যে ফসফর বেজাতিদ্দিন তারিবাতি ইয়ামিনুক, তুমি ধার্মিক যিনি ইসলামিক, তার কৃষ্টি কালচারে তিনি প্র্যাকটিসিং একজন মুসলিমা নারী, মুমিনা, তাকে নিয়ে তুমি একটি সফল পরিবার গঠন করো, জীবনে সফল হও, সাকসেসফুল হও। তো একজন সচ্চরিত্রা এবং যাকে নিয়ে একটা সফল পরিবার গড়া যায়, আমরা স্ত্রী থেকে আসি, সেই স্ত্রীটা কেমন হলে একটা সফল পরিবার গড়ে উঠতে পারে? কারণ পরিবারের মধ্যে মূল ভূমিকা কিন্তু স্ত্রীর সবচেয়ে বড় ভূমিকা, যেহেতু তিনি ঘরে থাকবেন বেশি পুরুষের তুলনায়। সেখানে বলা হয়েছে যে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া পুরোটাই তো উপকারের সামগ্রী, আর সবচেয়ে বড় উপকার সামগ্রী হলো পৃথিবীতে একজন সচ্চরিত্রা রমণী। সুবহানাল্লাহ। ইজা নাযারা ইলাইহা সাররাতহু, তার প্রথম যেটা তার যোগ্যতা সফল পরিবার গড়তে, একটা সুন্দর মায়াবী, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, এই যে একটা পরিবেশ আমাদের পল্লী কবি যেমনটা বলেছেন, তো ইসলাম যেটা চায়, এমন একটা সফল পরিবার গড়তে হলে তার স্ত্রীকে এমন হতে হবে, স্ত্রী নিজেকে এমন ভাবে তৈরি করবে যে ইজা নাযারা ইলাইহা সাররাতহু, যে তার স্বামী যদি তার দিকে দৃষ্টি দেয় তাহলে এই দৃষ্টি তার জন্য দৃষ্টিনন্দন হবে, সে তার স্বামীর অন্তরে আনন্দের সঞ্চার করবে, তার সার্বিক আঙ্গিক দিয়ে, রূপ সৌন্দর্য দিয়ে, সাজগোজ সবকিছু দিয়ে। এক নম্বর। দুই নম্বর হলো ওইজা আমারাহা আতাআতহু, আর স্বামী যদি তাকে কোনো কিছু করতে বলে, আদেশ করে, সে সেটা পালন করে। আরেকটি হাদিসে বলা হয়েছে, নবীজি বলেছেন যে তুমি যদি তার উপর রাগ করো তাহলে সে শান্ত থাকে, আর যদি কখনো তোমার থেকে কোনো সে মনোব্যথা অনুভব করে, ওয়াদাআত ইয়াদাহা ফি ইয়াদিক বা ফি ইয়াদিহি, সে তার হাত স্বামীর হাতে দিয়ে বলে যে উরফু, তুমি ক্ষমা করে দাও, অথবা বলে ইফআল মা বাদালা, আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আপত্তি করেছিলাম, মনে কষ্ট নিয়েছিলাম, আমার আর মনে কোনো ব্যথা নেই, তুমি যা ইচ্ছা তা তুমি বাস্তবায়ন করো। এইভাবে সে পরিবারটাকে সুন্দর মায়াবী একটা পরিবেশ করে রাখে, স্বামীর সাথে কোনো সংঘর্ষে যায় না। এটা একটা দ্বিতীয় গুণ। তৃতীয় হলো ইজা গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালি, যখন স্বামী ঘরে থাকে না তখন সে নিজেকেও সেভ করে, অন্য কোনো পরপুরুষের সাথে কোনো সম্পর্ক সে রচনা করে না, এবং স্বামীর যে সম্পদ তার কাছে সে রেখে গেছে এটাকেও সে হেফাজত করে। একটা সফল পরিবার গড়ার জন্য স্ত্রীদের দিক থেকে এই তিনটা হলো সর্বমৌলিক স্তম্ভ আর কি। পুরুষের দিক থেকে কি সেটা সামনে আসছে। আমি এই ব্যাপারে মোহতারামের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা মোহতারামের কাছ থেকে জেনেছি যে নারীর কি কি ভূমিকা থাকবে, তো একজন পুরুষের কি ভূমিকা থাকবে, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে একজন নারী তিনি যখন তার জীবন সঙ্গী বেছে নিতে চাইবেন তখন তিনি কেমন পুরুষকে গ্রহণ করার চেষ্টা করবেন বা পছন্দ করবেন, এই সম্পর্কে আমি একটু জানবো। একজন দর্শক আছেন টেলিফোনে, তার ফোনটি নিয়ে নিচ্ছি। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোহতারাম, আমি ঢাকা থেকে আব্দুল্লাহ বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে ইসলাম বৃদ্ধাশ্রম কিভাবে দেখে? অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মোহতারামদের কাছ থেকে অবশ্যই এ ব্যাপারে জানবো। তবে তার আগে মোহতারাম, যে বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন, জি দুটো বিষয় আপনি প্রশ্ন রেখেছেন, এক পুরুষের ভূমিকা ফ্যামিলির মধ্যে কি, এবং নারীরা পুরুষদেরকে কিভাবে এখতিয়ার করবে তার জীবন সঙ্গিনী হিসাবে, স্বামী হিসাবে। প্রথম বিষয়টা খুব চমৎকারভাবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে তুলে ধরেছেন, যেটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, ওয়ার-রাজুলু রাইন ফি বাইতি আহলিহি, ওয়ার-রাজুলু রাইন ফি বাইতি আহলিহি। চমৎকারভাবে বলেছেন যে পুরুষ তিনি তার পরিবার পরিজনের যে ঘর, পরিবার যাদেরকে নিয়ে গঠিত, সেই ঘরের ব্যাপারে তিনি দায়িত্বশীল। তার মানে হচ্ছে এর রক্ষণাবেক্ষণ, এর আর্থিক সংস্থান এবং এর যাবতীয় মূল তদারকির দায়িত্ব কিন্তু পুরুষের। তার মানে হচ্ছে পুরুষ ফ্যামিলির অভিভাবক। নারীর ব্যাপারে অনেকগুলো কথা তো এসেছে, আমরা নারীর কাছে কি প্রত্যাশা করি, এই জন্য পুরুষের কাছে পরিবারের সবার এবং স্ত্রীরও অনেক প্রত্যাশা আছে। তার মধ্যে তিনি তাদের খোরপোশ দেবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন,
এবং তাদের প্রত্যেকের যে হক অধিকার আছে, হয়তো পরবর্তীতে আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ, সে হক এবং অধিকার তিনি প্রোটেক্ট করবেন এবং সেগুলোকে সংরক্ষণ করবেন, সেগুলো যার যা হক সেটা তিনি তাদেরকে দেবেন। অতএব পুরুষকে এই যুগপৎ কয়েকটা দায়িত্ব তাকে পালন করতে হবে। ব্যক্তিত্ব সম্পন্ন বাবা হতে হবে, স্বামী হতে হবে এবং অভিভাবক হতে হবে, এবং এর জন্য আরো যে সমস্ত গুণাবলী প্রয়োজন সেটা তার থাকতে হবে। তাহলেই তিনি তার ভূমিকা যথার্থভাবে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটিও আমরা বুখারীর আরেকটি হাদিস থেকে চমৎকারভাবে আমরা সেখান থেকে মানে এর মূল বিষয়টা নিতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ইল্লা তাফআল তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিদ। তিনি বলেছেন, যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে যার দিন অর্থাৎ দিনদারি এবং খুলুক তার চরিত্র তোমাদের মনোপুত হয়, তোমরা সন্তুষ্ট থাকো, তোমাদেরকে খুশি করে, তোমরা কনভিন্স যে না এই লোকটা ভালো, তাহলে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও। অর্থাৎ কার সাথে? তোমার কন্যার সাথে অথবা বোনের সাথে অথবা যে পাত্রীর সাথে কথাবার্তা হচ্ছে, যার পাত্র খোঁজা হচ্ছে, এইরকম ভালো পাত্রকে তোমরা পাত্রস্থ করো। অর্থাৎ যদি না করো তাহলে কি হবে? সেটা কিন্তু ভয়ঙ্কর একটা কথা। ইল্লা তাফআল, যদি তোমরা না করো তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিদ, যে নানা ধরনের ফিতনা এবং বিপর্যয় দেখা দিবে। তার মানে হচ্ছে এই বিবাহ যথার্থ পাত্রে অথবা পাত্রীর মধ্যে যদি না হয় তাহলে পৃথিবীতে জেনা, ব্যভিচার, লিভ টুগেদার নামক যত ধরনের খারাপ জিনিস আছে, নোংরামি, অশ্লীলতা দেখা দিবে। অনেক ধন্যবাদ। আমরা আসছি আমাদের কথায়। একজন দর্শক আছেন অপেক্ষায়, তার ফোনটি আমরা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, রাজশাহী থেকে বলছি। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আচ্ছা আচ্ছা। আমার সমস্যাটা হলো পায়ে। আমি যখন নামাজ পড়ি তখন আমার পা দুটি পশ্চিম দিকে রাখতে হয়। আচ্ছা। কারণ পা দুটি ভাঁজ হয় না। প্রশ্নটা হলো, এতে কি গুনাহ হবে এবং আমার নামাজ কি হবে? আচ্ছা বোন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি যেই কথা বললেন, আপনার শারীরিক সমস্যার কথা বললেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দিয়ে ধন্য করেন, আমিন। আর আমরা মুহতারামের কাছ থেকে জানবো আপনার এই প্রশ্নের উত্তরটি। কেমন? অনেক অনেক মোবারকবাদ। মুহতারাম, এবার আমি আসছি আপনার কাছে যে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের একজন দর্শক করেছেন। আমরা দেখি যে বর্তমানে এই আধুনিক সমাজে যখনই মা বাবা একটু বৃদ্ধা হন তখন তাদেরকে সেই পরিবারে আর রাখা হয় না, পাঠিয়ে দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা আমরা দেখে থাকি যে আধুনিক বিশ্ব বলে আমরা যাদেরকে চিনি তাদের কাছ থেকে আমরা এই বিষয়টা কিন্তু ধার করে নিয়েছি এবং ইদানিং আমাদের দেশে এটা চলা শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে যে আসলে মা বাবা বয়োবৃদ্ধ হলে কি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, নাকি আরো আদর যত্ন সোহাগ দিয়ে পরিবারের মধ্যে মাথার মুকুট করে রাখবো? জি জি, বৃদ্ধাশ্রম একটা বিশেষ পরিস্থিতিতে সেটা হয়তো গ্রহণ করা যেতে পারে। সেটা হলো এমন বৃদ্ধ বা বৃদ্ধা যাদের কেউ নেই, দেখাশোনার কেউ নেই, ছেলে মেয়ে পরিবার বলতে কিছু নেই, একেবারেই তিনি এখন অসহায়। তার একটা আশ্রয় সরকারের দায়িত্ব, সমাজের দায়িত্ব করে নেয়। কিন্তু যেটা আপনি প্রশ্ন করেছেন যে মাতা পিতা, ছেলে সন্তানরা আছে, পরিবার পরিজন সবাই আছে, অথচ সেই মায়াবী পরিবেশ থেকে তাদেরকে বঞ্চিত করে একটা সম্পূর্ণ ভিন্ন তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া, এটা তো মহাপাপ ইসলামের দৃষ্টিতে এবং জঘন্য মাতা পিতার প্রতি অবাধ্য আচরণ এটা, এবং এটা তাদের জন্য জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হবে। এটা তো আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ইনদাকা, তোমার কাছে যদি তোমার মা বাবার কোনো একজন বার্ধক্যে পৌঁছে যায় তোমার কাছে, মানে থাকবে তোমার কাছেই। আচ্ছা, এখানে ইনদাকা বলেই মা বাপের অবস্থান আল্লাহ নির্ণয় করে দিয়েছেন। এটা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত, যে তোমার মাতা পিতার বার্ধক্য জীবনটা তোমার কাছেই কাটতে হবে এবং তোমার কাছে থাকলেই হক শেষ হয়ে যাবে না, অধিকার সব আদায় হয়ে যাবে না। যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, প্রথম কথা হলো তোমার কাছেই রাখবে, তুমি যেখানে থাকবা সেখানেই তাদেরকে রাখবে। দ্বিতীয় কথা হলো কোনো মনোকষ্টদায়ক কোনো কথা বলা যাবে না। তারা আহ ও করলেও তুমি আহ করতে পারবে না, বা তুমি এমন কোনো কথা বলতে পারবে না যেটা শুনে তারা একটা দুঃখ পেতে পারে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদেরকে কোনো ধমক দিয়ে কথা
বলো না, এটা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওদের সাথে কথা বলো বড়ই সম্মানসূচক, সম্মানিত কথা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, দয়া পরবশে যেমন পাখিরা তাদের স্নেহের ডানা বিছিয়ে দেয় তাদের বাচ্চাদের জন্য, এরকম বৃদ্ধ মাতা পিতা, তারা এখন বৃদ্ধ বাচ্চা হয়ে গেছেন বার্ধক্যের কারণে, তোমার ওই রহমতের ডানাটা ওইভাবে বিছিয়ে দাও, মানে অত্যন্ত স্নেহশীল রহমত ভরা আচার আচরণ তাদের সাথে করো। তো এই যে যেখানে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের সাথে সাথে সমগ্র কোরআনে আল্লাহ তাআলা মা বাবার সাথে ইহসান করার এই বিষয়টিকে যুক্ত করেছেন। এবং মা বাপের দিকে, বৃদ্ধ মাতা পিতার দিকে তাকালে এটা কত বড় সওয়াবের একটা বিষয় সন্তানের জন্য। তো সেই হিসাবে এবং নবীজি বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুক, সন্তানের জন্য মা বাপ হয় জান্নাত আর না হয় জাহান্নাম। যদি তাদের অধিকার আদায় করা হয়, সদ্ব্যবহার করা হয়, কাছে রেখে তাদেরকে সেবা দেয়া হয়, স্নেহ মায়া দেয়া হয়, শ্রদ্ধা দেয়া হয়, তাহলে এটা জান্নাত ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে কথা আরো শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন কথন, আর আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হলো যে সুন্দর পরিবার গঠনে ইসলামের ভূমিকা কি, এই শীর্ষক। এবং চমৎকার একটি প্রশ্ন এসছে যে মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠানো হবে নাকি নিজের আপন পরিবারে রেখে মাথার মুকুট করা হবে, এই সম্পর্কে মোহতারামরা বলছেন। আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর। ততক্ষণ আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জীবন কথনে। মোহতারাম, আমি আপনার কাছে আসছি বৃদ্ধাশ্রমের ব্যাপারে। যেই কথাটি আপনি বললেন তার সাথে আমরা এটাও অ্যাড করতে পারি কিনা যে সন্তান আজকে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করছে, যে তার এই চিন্তাটাও আসা উচিত কিনা যে আমিও ভবিষ্যতে বৃদ্ধ হব, এবং সেই দিনের অপেক্ষায় তিনি থাকবেন কিনা। জি অবশ্যই, এই বিষয়টা কিন্তু অনেকে ভুলে যায়। ভবিষ্যতে আমার সন্তান আমার সাথে আচরণ করতে পারে, এটা কিন্তু মানুষ ভুলে যায়, যেটা ভোলা উচিত না। এবং মজার ব্যাপার হচ্ছে যদি ঘটনাটা এরকম ঘটে, 3 পুরুষ একসাথে থাকে, অর্থাৎ বৃদ্ধ বাবা মা, তার সন্তান এবং তার সন্তানের সন্তান নাতি, এই নাতি কিন্তু খুব খেয়াল করে দেখছে যে আমার বাবা তার বাবা মায়ের সাথে, অর্থাৎ আমার দাদি এবং দাদার সাথে কিরকম আচরণ করে। জি, এরকমও বলে বসতে পারে হয়তো বাবাকে, বাবা তুমি যখন বড় হবে, বা মা তোমরা যখন বড় হবে, আমিও কি তোমাদেরকে এভাবে পাঠিয়ে দেবো বৃদ্ধাশ্রমে? অবশ্যই। তখন কি হবে? সেটাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে পানা চাই এই ভয়াবহ অবস্থা থেকে। মোহতারাম, আপনারা যে বিষয়ে কথা বলছিলেন প্রসঙ্গতই এখানে 3 পুরুষের কথা আসছে। আর মজার ব্যাপার হলো একটি প্রশ্ন আমরা পেয়েছি ফেসবুকের মাধ্যমে, আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছিলেন যে যৌথ পরিবার আর পৃথক পরিবারের মধ্যে ইসলাম কোনটিকে বেশি প্রাধান্য দেয় বা পছন্দ করে। তো এই ব্যাপারে আমি একটু আপনার কাছে আসছি। জি, যৌথ পরিবার আর ভিন্ন পরিবার, আসলে তো ইসলামে যে সিস্টেমটা, একটা পরিবার সফল, আমরা শুরুতে কিন্তু সফল পরিবারের কথা উল্লেখ করেছি। তো সফলতার জন্য প্রত্যেক পরিবারের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। একজন স্ত্রীকে ঘরে নিয়ে আসলে, একটা পরিবারের প্রথম নির্মাণ হলে সেখানে একটা পৃথক তাকে একটা ঘর দিতে হয়, স্ত্রীকে একটা ঘর। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা যেই মানের বাড়িতে থাকো সেই মানের একটা অবস্থান তাকে দিয়ে দাও, একটা ঘর তাকে দিয়ে দাও, একটা পৃথক একটা পরিবার। কিন্তু এটা পৃথক হওয়াটাই হলো ইসলামের মূল থিম, যে আলাদা হবে। ছেলে তার স্ত্রীকে নিয়ে পরিবার গড়বে, একটু পৃথক থেকে অন্তরের দিক থেকে এক থাকবে, কিন্তু অবস্থানগতভাবে এক থেকে অন্তরে বিচ্ছিন্ন থাকা এর চেয়ে অনেক ভালো একটু বিচ্ছিন্ন থেকে মনের দিক থেকে, সেবার দিক থেকে, সহযোগিতার দিক থেকে এক থাকা। তো ইসলামের যেটা প্রত্যেক স্ত্রী এবং স্বামী তারা একটা আলাদা অবস্থান তারা তৈরি করবে, যেটা হবে খুবই মানে যেখানে একটা প্রতিরক্ষা থাকবে। স্ত্রীর যে হিজাবের বিষয়গুলি আছে, পরিবারের যে নিরাপত্তা এবং যে শালীনতা, এবং সেখানে অনেক কিছু যে মেনটেন করতে হয়, সেটা আসলে সেটা পৃথক একটা অস্তিত্ব না হলে সেটা হয় না।
তা আমাদের দেশে যেভাবে আমরা যৌথ পরিবারের আইডিয়াগুলি আমরা করি, যে সেখানে দেখা যাবে যে 4-5 ভাই আছে, সবার স্ত্রীরা সবার সাথে, এখানে কোনো হিজাব নেই। আর এইতাল হামুয়া, নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে ভাইয়ের স্বামীর ভাই দেবর, তার সম্পর্কে বলেন, নবীজি বলেন যে আল হামু আল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য তার ভাবির জন্য। যৌথ পরিবারে কিন্তু পর্দা মেনটেন করা খুব কঠিন, খুব কঠিন হয়। আবার দেখা যায় অনেক সময় তারা আছে একসাথে, কিন্তু মন কারোর সাথে কারো নেই, ঝগড়াঝাটি বিভিন্ন। এটা ঠিক গোয়াল ঘরের মতো, গরুগুলো যখন এক ঘরে থাকে তখন খুব গুতাগুতি করে, আবার মাঠে যখন ভিন্ন থাকে তখন কিন্তু আর কোনো সংঘাত নেই, তখন খুব তার বলয়ে এসে খুব সুন্দরভাবে সে বিচরণ করে। তো মানুষও যখন একটু তার ব্যক্তি সত্তা নিয়ে তার পৃথকভাবে সে থাকে, তখন কিন্তু মনের দিক থেকে এক থাকে, এটা বেশি ভালো। সহযোগিতা থাকবে পরস্পরের প্রতি। লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন, একটা ছাগলের খুর হলো, একটু রান্না করে, একটু কিছু আমার ঘরে কি পাক হলো, আমি আমার শেয়ার করলাম। সহযোগিতার সব পয়েন্টে শেয়ার রেখে, সহযোগিতা রেখে, আন্তরিকতা রেখে, একটু পৃথক পৃথক হিজাব এবং পারিবারিক স্বাতন্ত্র্য রক্ষার জন্য এই সিস্টেমটা বেশি ইসলামিক। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন অপেক্ষায়, আমরা একটু তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, ফরিদপুর থেকে বলছি। আমার প্রশ্নটা, শিশুর সুস্থ বিকাশে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু? অনেক অনেক ধন্যবাদ বোন, খুব চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আসলে আমরা পরিবার নিয়ে কথা বলছি, আর এটা এত বিশাল একটি ব্যাপার, এত বিষয় আমাদের এখানে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা মনে হচ্ছে যে এটা আমাদের কয়েকটা পর্ব লাগবে এই বিষয়গুলো নিয়ে সবার সাথে শেয়ার করার। তা আমি আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ফেসবুক যেটা রয়েছে জীবনকথন.sa TV, আপনারা এই ফেসবুক আইডিতে, আমাদের আইডিতে আপনারা এই সম্পর্কে প্রশ্ন দিন। আমরা ইনশাআল্লাহ তাআলা মুহতারামদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আরো বেশি বেশি জানার চেষ্টা করব। মুহতারাম, এই ব্যাপারটি আমরা জানবো, তবে তার আগে আমরা আরেকজন বোনের যে প্রশ্ন ছিল তার উত্তরটি একটু জেনে নিচ্ছি আপনার কাছে। সেটি ছিল যে তিনি অসুস্থতার কারণে পাটাকে ভাঁজ করতে পারেন না, তাই কেবলামুখী পাটাকে রেখেই তার সালাত আদায় করতে হয়, এতে করে তার কোনো গুনাহ হবে কিনা? এ প্রসঙ্গে সহিহ বুখারী যে হাদিসটা, সেটা কিন্তু একটা সুন্দর নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করে এই ফরজিয়াতটা কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে, নফলে সক্ষম হলেও বসে পড়া যায়। তো সুতরাং এই ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করো, যদি সক্ষম না হও তাহলে বসে, যদি সক্ষম না হও তাহলে শুয়ে। এরপরে কিন্তু মানে ডিটেইলস বর্ণনা নেই যে ঠিক কোন দিকে পা রাখবে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাসিটি, অর্থাৎ তিনি যেভাবে স্বস্তি বোধ করেন, যেভাবে পারেন, যেভাবে তার সামর্থ্য আছে। অতএব তিনি যদি পা রাখতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে তার পা পশ্চিমমুখী হয়, আমাদের এখানে পশ্চিমমুখী হওয়ার অর্থ হচ্ছে কেবলামুখী হওয়া, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। এবং এই হাদিসই স্পষ্ট করে দিচ্ছে যে এটা তার জন্য জায়েজ, এবং এভাবেই তিনি সালাত আদায় করবেন। জি, ধন্যবাদ। মুহতারাম, আপনার কাছে আসছি। আমাদের বোন যে প্রশ্নটি করেছেন যে শিশুর সুস্থ এবং মনন বিকাশে ইসলামী শিক্ষা কতটা জরুরি, একটি প্রশ্ন তিনি করেছেন। তো এই ক্ষেত্রে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামী শিক্ষা কতটা জরুরি, আসলে এটা একটা বিরাট প্রশ্ন। ইসলামী শিক্ষা, শিশু যখন মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকে তার আগে থেকে তো ইসলামী শিক্ষা শুরু করতে হয়, যে মাকে সেই শালীন জীবনযাপন করতে হয়, শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে হালাল খাদ্য গ্রহণ করতে হয়, বৈধ আচরণ করতে হয়, নিজেকে সেফ রাখতে হয়। এবং শিশু যখন ৫ম মাসে পদার্পণ করে তখন তার অলরেডি কান সৃষ্টি হয়ে যায়, তখন থেকে সে শুনে। তো তখন থেকে তো তাকে যদি মা কোরআন তেলাওয়াত শোনেন, শিশু কিন্তু ভ্রূণ থেকেই শুনবে। এবং শিশুরা মাতৃ সেই জগতেই, সে কিন্তু তার হাসি, কান্না, অনুভূতি, শ্রুতি সবকিছু চলতে থাকে সেখানে। তো তখন থেকেই সে যখন মাতৃগর্ভেই শ্রবণ যোগ্য একটা পজিশনে চলে আসলো, তখন থেকেই মৌল শিক্ষা কিন্তু শুরু হয়। মা যদি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমার পরিবারে, যে সন্তান জন্মের আগে যদি ঘরে খুব কোরআন কারীমের ক্যাসেট সবসময় চালু থাকে, দেখা যাচ্ছে যে মা শুনছে,
তো দেখা গেল এই শিশুটা জন্মের পরে খুব সহজে সে কোরআনে কারীমের বিভিন্ন সূরা সে মুখ ফুটতে ফুটতে সে মুখস্থ করে ফেলতেছে। আমি নিজে পরীক্ষা করেছি আমার শিশুদের ব্যাপারে। তো এখন এটা কতটা জরুরি যে পৃথিবীতে সে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম যে আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছাতে হবে সেটা হলো আজান, আল্লাহর একত্ববাদের ইসলামী শিক্ষার যেই মৌল স্তম্ভ, আল্লাহর একত্ববাদের শিক্ষা, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য দিয়ে, সালাতের আহ্বান দিয়ে, আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব মাহাত্ম্যের ঘোষণা। এই শিশু অবুঝ হলেও সে মস্তব দার্শনিক। এই আওয়াজ, এই শব্দ তার সারা জীবন তার ভিতরে ক্রিয়া করতে থাকবে, তার অন্তর্জগতে ক্রিয়া করতে থাকবে। তাহলে যেখানে পৃথিবীতে আসা মাত্রই ইসলামী শিক্ষা শুরু, তাহলে সেখানে পরবর্তীতে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে কানা ইউআল্লিমু সিবিয়ানা বনি হাশিমিন হাযিল আয়া, যে সূরা বনি ইসরাইলের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশিমের প্রত্যেকটা শিশুকে মুখ কথা ফুটলেই ওই আয়াত শিখাতেন। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, তুমি বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর যার কোনো সন্তান নেই, যিনি সন্তান গ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, এই বিশাল মহাবিশ্বে তার কোনো অংশীদার নেই, কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু আলিয়্যুম মিনায-যুল্লি, এমন দুর্বল নন যে কোনো সাহায্যকারী তাকে গ্রহণ করতে হবে। ওয়াকাব্বিরহু তাকবীরা, তার তুমি বড়ত্ব শ্রেষ্ঠ বর্ণনা করো। নবী যারা বলেছেন ইফতাহু সিবিয়ানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই প্রথম মুখের কথা ফুটাবার চেষ্টা করো শিশুদেরকে। তো আসলে ইসলামী শিক্ষা দিয়েই শিশুর শিক্ষা জীবনের ফাউন্ডেশনটা নির্মাণ করে দিতে হবে। হাট্টিমা টিম দিয়ে যদি আমরা শিশু শিক্ষার ফাউন্ডেশন করি, এই ফাউন্ডেশনের উপরে একটা মানব, সে একটা মহামানব হবে, সে এমন একটা আল্লাহর সৃষ্টি, কুল মাখলুকাতের মধ্যে তার মূল্য বেশি হবে। এমন একটা সৃষ্টির শিক্ষার ফাউন্ডেশনটা কি হওয়া উচিত? অবশ্যই কোরআন হওয়া উচিত, অবশ্যই সেটা ইসলামী শিক্ষা হওয়া উচিত। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফেসবুকে আরো একটি চমৎকার প্রশ্ন এসছে। আপনি এর আগে বলেছেন যে শিশু জন্মের আগে থেকেই বাচ্চাকে শিক্ষা দেওয়া দরকার, কিন্তু আমরা দেখে থাকি যে প্রশ্নটি এসছে সেটা হলো যে একটি বাচ্চা যখন পৃথিবীতে আসার তার সূচনা হয়, মায়ের গর্ভে আসে, তখন থেকেই আমাদের দেশে কিছু প্রচলিত রেওয়াজ আমরা পালন করে থাকি। সেই সম্পর্কে ইসলাম কি বলে? যেমন শুরুতে একটা অনুষ্ঠান হয়, বাচ্চার 3 মাসের মাথায় একটা অনুষ্ঠান হয় এবং 7 মাসের মাথায় আরেকটা অনুষ্ঠান হয়। তো এই জাতীয় অনুষ্ঠান সম্পর্কে আসলে কোরআন সুন্নাহর কোনো বর্ণনা আছে কিনা, বা এগুলো কেউ আমরা পালন করব না বর্জন করব? জি, এরকম অনুষ্ঠানগুলো আসলে মুসলিম সমাজে সর্বত্র নেই, আমি প্রথম শুনলাম। জি, এটা হয়তো বাংলাদেশের কোথাও কোথাও থাকতে পারে, তার এলাকায় থাকতে পারে, আমাদের এলাকায় বা ঢাকাতে আমি কখনো দেখিনি। এই ধরনের আসলে কোনো অনুষ্ঠান শরীয়ত ভিত্তিক নয়, কারণ 3 মাসের 5 মাসের অথবা 7 মাসের এখানে কোনো আনুষ্ঠানিকতা শরীয়তে নেই। যেটা আছে সেটি হচ্ছে তাদের পরিচর্যা। কিন্তু আনুষ্ঠানিকতা বলতে নিশ্চয়ই বোঝানো হয়েছে হয়তো কোনো অনুষ্ঠান অথবা দোয়া কালাম পড়ার অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান ইত্যাদি নানা অনুষ্ঠান, এগুলো বরং বেদাত হিসাবে গণ্য হবে। ফলে শুধু আকিকা ছাড়া ওই যে 27 যে অনুষ্ঠানটা বলা হয়, 7 মাসের মাথায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে ফল ফলাদি এবং ওই যে ঘাসের পাতা ইত্যাদি নিয়ে আসা হয় মায়ের সামনে। তো এই সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। 7 মাসের অনুষ্ঠানটা কি বলছেন আপনি জন্মের পরে? না, মায়ের আকিকার বিষয়টা তখন আসতেই পারে। জি, তো এই জাতীয় কাজগুলো আর কি করা হয়। তো আমরা এই সম্পর্কে এটাই আপনাদের কাছ থেকে জানলাম যে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের দর্শকদের প্রচুর প্রশ্ন, সেই প্রশ্ন থেকে কিছুটা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা দর্শকদেরকে বলতে চাই যে আমরা এই সম্পর্কে আরো অনেক কিছু জানবো। তো আপনাদের দুজনকে মোবারকবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান। হায়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা মুহতারামদের কাছ থেকে আজকে সুন্দর পরিবার গঠনে ইসলামের ভূমিকা শীর্ষক যে বিষয়টি ছিল সেই সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। আর তাই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই সম্পর্কে আপনাদের যা যা প্রশ্ন আমাদের কাছে ইমেইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অথবা চিঠিপত্রের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দিন। প্রযোজক জীবন কথন, SATV, রোড নম্বর 116, বাড়ি নম্বর 47, গুলশান 1,
ঢাকা ১২১২। আপনারা ইমেইল করতে পারেন জীবন.কথন@satv.tv। ফেসবুকে লগ অন করতে পারেন www.facebook.com/জীবনকথন.satv। আর এছাড়াও যে বন্ধুরা আমাদের সাথে সরাসরি অনুষ্ঠান চলাকালীন সময়ে সংযোগ স্থাপন করতে চান, আপনারা মেহেরবানি করে আপনাদের প্রশ্নের সাথে সাথে আপনাদের স্কাইপি নেমটা আমাদের কাছে দিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আপনাদের সবার ভালো কামনা করে আল্লাহর কাছে দোয়া চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।